অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় হিমশীতল মরুভূমি। এটা একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে বড় বরফের রাজ্য। বিশ্বের মোট বরফের প্রায় 90% বরফ এই মহাদেশে জমে আছে। যদি এই সব বরফ একসঙ্গে গলে যায় তাহলে সমুদ্রের পানির উচ্চতা প্রায় 190 ফুট পর্যন্ত উপরে উঠে যেতে পারে। তখন পৃথিবীর স্থলভাগ থেকে সমুদ্রতলে হারিয়ে যেতে পারে অসংখ্য নিম্নভূমির দেশ, যাদের মধ্যে অন্যতম আমাদের বাংলাদেশও। আর এখানের বরফের মধ্যেই ফ্রিজ হয়ে জমে আছে সমগ্র পৃথিবীর সুপেয় পানির প্রায় 70% মিঠা পানি। এই বরফের সাম্রাজ্যে একবার তুষারঝড় শুরু হলে সেটা 300 কিলোমিটারও তার বেশি বেগে আঘাত হানতে পারে, যা পৃথিবীর অনেক বিল্ডিংকেও ধসিয়ে দিতে সক্ষম। এই মহাদেশে শীত কিংবা গ্রীষ্মকাল সারা বছরই এখানে থাকে হাড় জমানো ঠান্ডা আর তীব্র তুষারঝড়। এর বিস্তীর্ণ প্রান্তর জুড়ে শুধুই বরফ আর বরফ। এখানের কোনো স্থায়ী বাসিন্দা নেই, আর না আছে জনবসতি, শহর কিংবা কোনো দেশ। অথচ কোনো দেশ ছাড়াই এটা পৃথিবীর 7ম মহাদেশ অ্যান্টার্কটিকা। তো চলুন আজকে আমরা যাত্রা শুরু করব সাদা বরফের দেশ অ্যান্টার্কটিকায়। পৃথিবীর একেবারে সর্বদক্ষিণে দক্ষিণ মেরুকে ঘিরে মানচিত্রের সাদা অংশ জুড়ে 1,40,00,000 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত হয়েছে এই শ্বেত মহাদেশ অ্যান্টার্কটিকা। এই সাদা মহাদেশটি এতটাই বিশাল যে পুরো ইউরোপ মহাদেশকে এর ভেতরে রাখলেও প্রায় 40% জায়গা খালি থেকে যাবে, এবং এর ভেতরে প্রায় 94টি বাংলাদেশ অনায়াসে ঢুকিয়ে দেয়া যাবে। এই সুবিশাল মহাদেশের পরিবেশ এতটাই দুর্গম যে এখানে কোনো মানুষ স্থায়ীভাবে বাস করতে পারে না। মানব সভ্যতার স্পর্শ ছাড়াই আজও নিষ্কলুষ ও পবিত্রতা নিয়ে প্রায় আদিম রূপে দাঁড়িয়ে আছে এই অনিন্দ্য সুন্দর শুভ্র মহাদেশটি। অ্যান্টার্কটিকা যেমনই সুন্দর, তেমনি তার মধ্যে রয়েছে অসংখ্য ভৌতিক সিস্টেম, যা শুনলে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। অ্যান্টার্কটিকার কাছাকাছি চলে গেলে সেখানে আর সাধারণ কম্পাস ঠিকভাবে দিক নির্দেশ করতে পারে না, কারণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এখানে অস্বাভাবিকভাবে আচরণ করে। তাই এই বরফের রাজ্যে অভিযাত্রী কিংবা বিজ্ঞানীরা শুধু কম্পাসের উপর নির্ভর করেন না। নিরাপদে পথ খুঁজে নিতে তারা ব্যবহার করেন জিপিএস, স্যাটেলাইট এবং বিশেষ নেভিগেশন যন্ত্র। কারণ এই অন্তহীন সাদা প্রান্তরে একবার পথ হারিয়ে ফেললে চারপাশের সব দৃশ্যই প্রায় একই রকম দেখায়, আর তখন সঠিক দিক খুঁজে পাওয়া হয়ে উঠতে পারে জীবন মৃত্যুর প্রশ্ন। এই মহাদেশটির প্রায় 98% ভূভাগই রয়েছে বরফে ঢাকা, আর দিগন্ত জুড়ে বিস্তৃত এই অন্তহীন বরফের চাদরের কারণেই একে বলা হয় শ্বেত মহাদেশ। এখানের বরফের পুরুত্ব গড়ে প্রায় 2.2 কিলোমিটার, আর কোথাও কোথাও এই বরফের গভীরতা 4.8 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকে একটির উপর আরেকটি করে 5টির বেশি দাঁড় করালেও এই বরফের গভীরতাকে ছুঁতে পারবে না। এই মহাদেশ হিমশীতল আবহাওয়ার জন্য বেশ পরিচিত। এখানের এমন অনেক জায়গা আছে যেখানে গ্রীষ্মের 6 মাস সূর্য অনবরত আকাশে থাকে, যার ফলে সেখানে এই 6 মাস কখনোই রাত হয় না। আবার পরের 6 মাস একেবারে ব্যতিক্রম, তখন এখানে থাকে শুধুই রাত, যার সকাল হয় আবার 6 মাস পর। অ্যান্টার্কটিকায় শীত হোক কিংবা গ্রীষ্ম, সারা বছরই এখানে বিরাজ করে হাড় জমিয়ে দেওয়ার ঠান্ডা। শীতকালে এই সাদা মহাদেশের অভ্যন্তরের তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায়। এর সঙ্গে যুক্ত হয় ঘন্টায় 300 কিলোমিটার বেগে ছুটে আসা তুষারঝড়, যা মুহূর্তের মধ্যেই শান্ত বরফের প্রান্তরকে এক নির্মম শ্বেত ঝড়ে পরিণত করতে পারে। কিন্তু অ্যান্টার্কটিকার গল্প কেবল বরফ, তুষারঝড় আর হিমশীতল আবহাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সূর্যের আলোয় ঝলমল করা নীলাভ হিমবাহ, সমুদ্রের বুকে ভেসে বেড়ানো পর্বতের মতো বিশাল আইসবার্গ, আর দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা নীরব শুভ্র প্রান্তর এই মহাদেশকে দিয়েছে এক অপার্থিব সৌন্দর্য। আর এই নিস্তব্ধ বরফের দেশেই লুকিয়ে আছে এমন এক জীবজগৎ যারা পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশকেও নিজেদের আবাসে পরিণত করেছে। ভাবুন তো, যদি কোনো সাধারণ মানুষ কোনো বিশেষ সুরক্ষা বা প্রস্তুতি ছাড়া এই বরফের রাজ্যে একা আটকে যায়, তাহলে কি হবে? তার পরিস্থিতি মুহূর্তেই ভয়ানক আকৃতি ধারণ করবে। তীব্র ঠান্ডায় শরীর দ্রুত নিজের তাপ হারাতে শুরু করবে, হাত পা ধীরে ধীরে অবশ হয়ে যাবে, আর প্রচণ্ড তুষার ঝড়ে চারপাশের সবকিছু সাদা হয়ে যাওয়ায় কয়েক মিটার দূরের পথও দেখা কঠিন হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে আশ্রয়, উৎস, পোশাক এবং দ্রুত উদ্ধার না পেলে খুব অল্প সময়ের মধ্যেই হাইপোথার্মিয়া শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে অচল করে দিতে পারে। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর এই সাদা মহাদেশটি একই সঙ্গে মানুষের জন্য সবচেয়ে কঠিন বিপজ্জনক স্থানগুলোরও একটি। এই বরফের সাম্রাজ্যে পা রাখলেই চোখে পড়ে সারি সারি আদরে পেঙ্গুইনের দল। নাদুস নদুস চেহারা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে সাগরের পানিতে এবং বরফখণ্ডের হিমবাহে। এখানের -80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসের রুক্ষ পরিবেশেও তারা অবলীলায় হেসে খেলে জীবন পার করছে।
অথচ কোনো সেফটি ছাড়া মানুষ যদি এখানে অবস্থান করে সর্বোচ্চ কয়েকদিন পর্যন্ত জীবিত থাকতে পারবে। প্রকৃতি যেন এই জায়গার জন্যই পেঙ্গুইনদের বিশেষভাবে তৈরি করেছে। পেঙ্গুইনদের পাশাপাশি এই বরফের রাজ্যে আরও বাস করে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর কিছু প্রাণী। বরফের ছায়ের উপর অলস ভঙ্গিতে শুয়ে থাকে বিশাল আকৃতির সিল, আর আশেপাশের হিমশীতল সমুদ্রে বিচরণ করে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি এবং দুর্ধর্ষ শিকারী অর্কা বা খুনিতিমি। সমুদ্রের আরও গভীরে লুকিয়ে আছে দানবাকৃতির স্কুইড এবং অসংখ্য অদ্ভুত সামুদ্রিক প্রাণী। এখানের বরফের নিচে পাথরের ফাঁকে আর জমাট মাটির ভেতর টিকে আছে অণুজীব, ক্ষুদ্র কৃমি, মাইট এবং ডানাবিহীন ছোট ছোট পোকামাকড়। এত প্রতিকূল পরিবেশেও যে জীবন নিজের পথ খুঁজে নিতে পারে, অ্যান্টার্কটিকা তারই এক বিস্ময়কর প্রমাণ। কিন্তু অ্যান্টার্কটিকা হয়তো সবচেয়ে বড় রহস্য তার বরফের নিচেই লুকিয়ে রেখেছে। বিজ্ঞানীরা ইতিমধ্যেই এই বরফের নিচে শত শত রহস্যময় হ্রদ, নদী এবং সম্পূর্ণ একটি পর্বতমালার সন্ধান পেয়েছেন, যেগুলোর অনেকগুলো লক্ষ লক্ষ বছর ধরে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাদের ধারণা এই হিমায়িত জগতের গভীরে এমন কিছু অণুজীবের অস্তিত্ব থাকতে পারে যারা পৃথিবীর অন্য যে কোনো প্রাণী থেকে সম্পূর্ণ ভিন্ন। আর এই বরফের মহাদেশেই রয়েছে এক অদ্ভুত জলপ্রপাত, যার পানি দেখতে অনেকটা রক্তের মতো লাল। দূর থেকে মনে হবে যেন বরফের বুক চিরে রক্ত প্রবাহিত হচ্ছে। পৃথিবী আজও একে চেনে রক্তের জলপ্রপাত নামে। এটা এই কারণে হয় যে এই জলপ্রপাতের পানি আসে বরফের নিচে লুকিয়ে থাকা একটি অত্যন্ত লবণাক্ত হ্রদ থেকে। সেই পানিতে প্রচুর পরিমাণে লোহা বা আয়রন মিশে থাকে। বরফের নিচে থাকায় এই পানি দীর্ঘ সময় অক্সিজেনের সংস্পর্শে আসে না, কিন্তু যখন সেই পানি বরফের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন পানির ভেতরের আয়রন রাসায়নিক বিক্রিয়ায় মরিচার মতো লালচে বাদামি রং ধারণ করে। ঠিক যেমন একটি লোহার টুকরো দীর্ঘদিন বাতাস ও পানির সংস্পর্শে থাকলে মরিচা ধরে লালচে হয়ে যায়, সেই একই কারণে এই জলপ্রপাতের পানিও রক্তের মতো লাল দেখায়। তবে এটি কোনো রক্ত নয়, সম্পূর্ণ প্রাকৃতিক একটি রাসায়নিক বিক্রিয়ার ফল। অবিশ্বাস্য হলেও সত্য, অ্যান্টার্কটিকা শুধু বরফেরই মহাদেশ নয়, এটি আগুনেরও এক রাজ্য। এই হিমশীতল ভূমিতেই রয়েছে পৃথিবীর দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি, মাউন্ট ইরেবাস, যার ভেতরে আজও ফুটছে গলিত লাভা। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এই মহাদেশের বরফের নিচেও শতাধিক আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন, যাদের অনেকগুলো এখনও সুপ্ত অবস্থায় রয়েছে। আর যখন দীর্ঘ শীতের অন্ধকারে অ্যান্টার্কটিকার আকাশ ঢেকে যায়, তখন প্রকৃতি যেন তার আরেক বিস্ময়ের দরজা খুলে দেয়। রাতের কালো আকাশ জুড়ে সবুজ, বেগুনি আর লাল আলোর ঢেউ নেচে বেড়ায়। পৃথিবী এই অপার্থিব আলোর খেলাকে চেনে দক্ষিণের অরোরা বা অরোরা অস্ট্রালিস নামে। কিন্তু এই বরফের রাজ্য কি সবসময় এমন ছিল? বিশ্বাস করা কঠিন হলেও একসময় অ্যান্টার্কটিকার বুকেও জন্মেছিল ঘন বন, আর সেখানে বিচরণ করত ডাইনোসর। আজকের এই বরফে ঢাকা অ্যান্টার্কটিকাকে দেখে বিশ্বাস করা কঠিন, কিন্তু কোটি কোটি বছর আগে এই মহাদেশের চেহারা ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন এটি গন্ডোয়ানা নামে পরিচিত বিশাল সুপার মহাদেশের অংশ ছিল, এবং এর বিস্তীর্ণ ভূভাগ জুড়ে ছিল ঘন বন, নদী আর জলাভূমি। সেই সবুজ পৃথিবীতে বিচরণ করত বিভিন্ন প্রজাতির ডাইনোসর এবং অসংখ্য প্রাগৈতিহাসিক প্রাণী। কিন্তু পৃথিবীর মহাদেশগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করলে অ্যান্টার্কটিকা ক্রমশ দক্ষিণ মেরুর দিকে এগিয়ে যায়। সূর্যের উষ্ণতা থেকে দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে এর জলবায়ু। এক সময়ের সবুজ প্রাণবন্ত এই ভূমি ধীরে ধীরে বরফে আচ্ছাদিত হয়ে পরিণত হয় পৃথিবীর সবচেয়ে শীতল এবং নিঃসঙ্গ মহাদেশ আজকের অ্যান্টার্কটিকায়। বরফ, তুষারঝড় আর নীরবতার এই মহাদেশকে জয় করার স্বপ্ন মানুষ বহুদিন ধরেই দেখে এসেছে। অসংখ্য অভিযাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমিয়েছেন পৃথিবীর এই শেষ শ্বেত সীমান্তে। কেউ ফিরেছেন ইতিহাসের পাতায় নিজের নাম লিখে, আবার কেউ চিরদিনের জন্য হারিয়ে গেছেন এই বরফের রাজ্যে। আজ সেই অভিযাত্রীদের জায়গা নিয়েছেন বিজ্ঞানীরা। বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্রে বসে তারা প্রতিনিয়ত অ্যান্টার্কটিকার বরফ, জলবায়ু এবং পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে গবেষণা করছে। অথচ এত বিশাল এবং এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই মহাদেশের মালিক কোনো দেশ নয়। আন্তর্জাতিক এক চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকাকে শুধু শান্তি ও বৈজ্ঞানিক গবেষণার জন্য সংরক্ষিত রাখা হয়েছে, যেন পৃথিবীর এই শেষ মহান বন্যভূমি মানব জাতির যৌথ সম্পত্তি হিসেবে টিকে থাকে। কিন্তু আজ অ্যান্টার্কটিকা এক নতুন সংকটের মুখোমুখি। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ধীরে ধীরে গলতে শুরু করেছে এর বরফের চাদর। বিশেষ করে ডুমসডে গ্লেসিয়ারের অস্থিতিশীলতা বিজ্ঞানীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ এই বরফের সাম্রাজ্যের বড় কোনো পরিবর্তন মানে শুধু অ্যান্টার্কটিকার পরিবর্তন নয়, পুরো পৃথিবীর জলবায়ু, সমুদ্রের উচ্চতা এবং কোটি কোটি মানুষের ভবিষ্যতের পরিবর্তন। আর যদি কোনোদিন অ্যান্টার্কটিকার বিশাল বরফ ভাণ্ডার দ্রুত গলতে শুরু করে দেয়, তাহলে সমুদ্রের গর্ভে তলিয়ে যেতে পারে পৃথিবীর অসংখ্য উপকূলীয় অঞ্চল। সেই ঝুঁকির তালিকায় রয়েছে আমাদের বাংলাদেশও।
তাই অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ আসলে শুধু একটি দূরবর্তী বরফের মহাদেশের গল্প নয়, এটি আমাদের পৃথিবীর গল্প, আমাদের সভ্যতার গল্প এবং হয়তো আমাদের নিজেদের ভবিষ্যতের গল্প। পৃথিবীর একেবারে শেষ প্রান্তে নীরবে দাঁড়িয়ে থাকা এই শ্বেত মহাদেশ যেন আজও আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে দূরের পরিবর্তনও একদিন এসে পৌঁছাতে পারে আমাদের নিজেদের দোরগোড়ায়।